সবথেকে বড় খবর বর্ধমানের তেজগঞ্জ মোহনবাগ এলাকা থেকে গত 1.5 মাস ধরে বাড়িতে একটি বহুতল বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে ঢোকে 3 চোরের একটি দল। বাড়ি থেকে সোনার গহনা, নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয় তারা। ঘটনার পর বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। পুলিশের তৎপরতায় গত 13 আগস্ট চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী সহ 2 অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী যারা কেনে এবং অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে বোলপুর থেকে 3 মহিলাকেও গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। তবে 3 চোরের মধ্যে এখনো একজন ধরা পড়েনি। তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। আজ গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় বর্ধমান থানার পুলিশ। কিভাবে তারা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে চুরি করেছিল সেই ঘটনা পুনর্নির্মাণ করা হয়। পুলিশের দাবি তদন্তে চুরি যাওয়া প্রায় 3 লক্ষ টাকা সোনার গহনা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে, যদিও এখনো কিছু চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় উদ্ধার হওয়া টাকা এবং সোনার গহনা সহ চুরি যাওয়া সামগ্রী সাংবাদিকদের সামনে তুলে ধরেন বর্ধমানের ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তী। পাশাপাশি পুরো ঘটনা তদন্তের অগ্রগতি এবং পুলিশের পদক্ষেপের বিস্তারিত তথ্য জানান তিনি। আসুন এই ঘটনায় নিয়ে বর্ধমানের ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তী কি জানালেন শুনে নেওয়া যাক। কি পাঁচিল ঢোকা ঢুকেছিলে? দিয়ে ঘরে কটা আলমারি ছিল? হ্যাঁ, বলো। 3টে আলমারি। কি কি ছিল আলমারিতে? আলমারিতে কাপড় চোপড়, তারপরে এগুলো ভরা ছিল, আর টাকা পয়সা সোনা ছিল। সোনা দানা ছিল? চাঁদির উপর সোনা। টাকা? টাকা হিসাব করিনি কো, তবে ওই যত সম্ভব মোটামুটি 25-30 হাজার টাকা ধরুন। কজন ছিলে তোমরা? 3 জন। কি নিয়ে এসেছিলে? গাড়ি, বাইক নিয়ে। কটা বাইক? বাইক একটা। কোথা থেকে এসেছিলে? আমরা এসেছিলাম খাগড়াগড়ের ওই দিক থেকে। হ্যাঁ, ওই তো কি বলে ওইদিকে বাস স্ট্যান্ড। বাড়ি কোথায়? আমার বাড়ি বোলপুর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোলাপবাগ। আর আরেকজনের বাড়ি? আরেকজনের বাড়ি? আরেকজনের তো নাই, সে তার বাড়ি এই সরাইতে করে বলছে। 3 জনা ছিলে? আগে থেকে পরিকল্পনা ছিল? না পরিকল্পনা ছিল না, তবে ঘুরতে ঘুরতে কাজটা দেখা হয়েছে। কখন সেটা? সন্ধ্যেবেলা দিকে। বাড়িতে কেউ ছিল না? না। তালা ভেঙেছিলে? হ্যাঁ। আরে আমরা সকালে উঠে শুনছি মানে অনেকজন এসছে বলে চুরি হয়েছে, এবার রাতে তো জানি না। তারপরে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, দেখলাম যে হ্যাঁ প্রায় 1:30টার সময় এরকম 1টা-1:30টা থেকে ওরা এসেছিল। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দিয়ে রেনকোট পরে ওরা এসেছিল। রেনকোট মানে বাড়িতে কেউ ছিল না? ফাঁকা বাড়ি? হ্যাঁ, বাড়ি ফাঁকা ছিল। বাড়িতে কারা থাকেন? ওরা মানে কাকু কাকিমা থাকে, এবার ওরা থেকে মেয়ের বাড়ি গেছিল। সেই সুযোগে নিয়েছে? হ্যাঁ, এবার কাউকে বলে যায়নি, বলে গেলে হয়তো কেউ এখানে পাহারাদার আছে, এবার কেউ তো জানতো না যে ওরা নেই। রাতের দিকে এসেছিল? হ্যাঁ, রাত্রি 1:30টার সময়। কবে হয়েছিল ঘটনাটা? কত তারিখে হলো? 2 দিন আগে নাকি? হ্যাঁ, কিছুদিন আগেই হলো, তারিখটা ঠিক মনে নেই আমি। ওনারা বাড়িতে থাকে রেগুলার? না, ওনারা মেয়ের বাড়িতে এখন আছে নাকি বলতে, আসলে কি বয়স্ক মানুষ তো বেশি বেরোয় না, ভেতরেই থাকে ওরা। কোথায় বাড়ি ওনার মেয়ের? ওনার মেয়ের এই আলমগঞ্জের এদিকে। ভদ্রলোকের কি করেন? ভদ্রলোক রিটায়ার উনি, বয়স্ক মানুষ, চাকরি করতেন, মাস্টার। ওনার নামটা কি? অজিত সিং। আচ্ছা, এটা কোন এলাকা? এটা তেজগঞ্জ মোহনবাগ মাঠ। ঠিক আছে। শ্রীমতী রেখা সোম, ওনার 75 বছর বয়স প্রায়, বাড়ি বর্ধমানের মোহনবাগে এলাকায়। ওনার বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য উনি গত 14/6 তারিখে বাড়ি থেকে চলে যান, বাড়ির তালা বন্ধ করে, এবং তারপর চিকিৎসার প্রয়োজন মিটিয়ে উনি ফিরে আসেন 6-8 তারিখে এ মাসের। ফিরে এসে দেখেন যে বাড়ির দরজা ভেঙে চোরেরা চুরি করেছে এবং বাড়িতে থাকা সোনার গহনা, টাকা চুরি হয়ে গিয়েছে। তো অনেক টাকাই সোনা ছিল এবং ক্যাশ টাকা অনেকটাই ছিল। তারপর বর্তমান পরিস্থিতিতে আমরা এই ধরনের কেসগুলোকে খুব গুরুত্বের সাথে দেখছি। ঘটনা ঘটার সাথে সাথে আইসি বর্ধমান নিজে ঘটনাস্থলে যায়, সঙ্গে পিসি পার্টির টিম ছিল, গিয়ে তদন্ত শুরু করে এবং আইসির নেতৃত্বে একটা স্পেশাল টিম তৈরি হয়। সেই টিম আমাদের হিউম্যান সোর্স এনগেজ করে এবং ইলেকট্রনিক যে আমাদের সার্ভিলেন্স সিস্টেম আছে সেগুলোকে অ্যাপ্লাই করে চোরের টিমটাকে প্রথমে আইডেন্টিফাই করে। ওরা জানতে পারে যে চোর চুরি করেছে, যারা করেছে তাতে বর্ধমানের লোক যেমন আছে তেমনি বোলপুরেরও কিছু চোর রয়েছে। তো তদন্ত করে পুলিশ আইসি রেড শুরু করে এবং আইসির নেতৃত্বে যে টিম ছিল সেই টিম প্রথমে বর্ধমানের চোরকে ধরে
এবং তারপর বোলপুরের যে কাউন্টার পার্ট আছে তাকে ধরে, রিসিভারকেও ধরা পড়ে এবং এটা দুর্দান্ত সাফল্য পায় আইসি এবং তার টিম। আইসি বর্ধমান এবং তার টিম প্রায় 150 গ্রাম, তো 160 গ্রাম, 160 গ্রামের মতো সোনার গয়না এবং 100 গ্রামের মতো রূপোর গয়না এখনও পর্যন্ত উদ্ধার করেছে। 3 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করেছে আইসি, এবং একজন আসামি আমরা এখনও জানি পালিয়ে বেড়াচ্ছে, তাকেও ধরার চেষ্টা চলছে এবং সে ধরা পড়ে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কেসে আমরা যেরকম বললাম খুব গুরুত্ব দিয়ে দেখেছি, এবং আইসির নেতৃত্বে টিম খুব ভালো কাজ করেছে এবং ভালো রিকভারি করেছে, অ্যারেস্টও করেছে। নতুন আইনে এই ধরনের আসামিদেরকে দ্রুত সাজা দেওয়ার অনেক সুবিধা রয়েছে। আমরা সেই আইনের প্রয়োগ করে আসামিদের যাতে সাজা পায়, এবং চোরাই মাল যার যে রেখা ম্যাডামের যে বাড়ি থেকে চুরি হয়েছিল, ওনার চুরি যাওয়া জিনিসপত্রাদি খুব দ্রুত ওনার পাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে। এখন পর্যন্ত 5 জন আমাদের গ্রেপ্তার হয়েছে আসামি। তাদের মধ্যে 3 জন তো মহিলা আছে, এটা কোথাকার? বোলপুরে। 3 জনই বোলপুরে, মানে এদের কাজ কি ছিল স্যার? এরা এখনও পর্যন্ত যা পেয়েছি আমরা, এদের কাজ ছিল চোরাই মালকে রিসিভ করা এবং আসামিদেরকে শেল্টার দেওয়া। আর যে প্রথম 2 জন যে পুরুষ গ্রেপ্তার হয়েছে তাদের নাম নেই? তদন্ত স্বার্থে এই মুহূর্তে নাম প্রকাশ করার একটা অসুবিধা আছে, তদন্ত শেষ হওয়ার পর আমরা বলব। মূলত একের পর এক বর্ধমান থানা থেকে সাফল্য খালি শোনা যাচ্ছে। সাফল্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের অপরাধগুলোকে পুলিশ খুব গুরুত্ব দিয়ে দেখছে। আইসি বর্ধমানের নেতৃত্বে বর্ধমান থানার পিসি টিম ভালো কাজ করছে, এবং আপনারা জানেন যে কিছুদিন আগে সর্বমঙ্গলা মন্দিরে চুরি হয়েছিল। সেই চোর আইসি এবং তার টিম দত্তপুকুর থেকে ধরেছে, উত্তর 24 পরগনার, এবং তাতে চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে আপনারা জানেন। আরও অনেক ছোটোখাটো অনেক চুরি হয়েছে, সেই সব চুরিগুলো হয়তো খবরে আসেনি, কিন্তু আইসি এবং তার টিম সেগুলোকেও অ্যারেস্ট করেছে এবং উদ্ধার করেছে, এবং তাতে চুরি যাওয়া জিনিসপত্রাদি উদ্ধার হয়েছে। এতে এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে, এবং আমাদের আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে চুরি না হয়। স্যার বলছি, বাড়ি কি পুরো ফাঁকা ছিল না বাড়িতে কোনো লোক? বাড়ি পুরো ফাঁকা ছিল। বাড়িতে ফাঁকা ছিল, কোনো চাকরির তৈরি কিছু আছে যারা খুঁজতে দেয় যে বাড়ি ফাঁকা আছে এই এলাকাতে? তো যেরকম ইন্টেলিজেন্স রাখে সবাই, আমরা যেরকম ইন্টেলিজেন্স লাগিয়ে চোর ধরি, তেমনি যারা চুরি করে তারাও তো কিছু ইন্টেলিজেন্স রাখে। এটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করে দেওয়া। না, চুরিটা দেখুন চলে গিয়েছিল 14/6, আর 6/8 বাড়ি ফিরেছে। 14/6 থেকে 6/8 মধ্যে যে কোনো দিন চুরি হয়ে থাকতে পারে। উনি 6/8 ফিরে দেখলেন যে চুরি হয়েছে। রিকভারি 15 দিনের মধ্যে, 15-16 দিনের মধ্যে। যাদের গ্রেপ্তার করা হয়েছে এর আগে এই ধরনের কর্মকাণ্ড করেছিল? এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে চুরির কেস আছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা যেসব তথ্য পেয়েছি সেগুলো বিশ্লেষণ করছি। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? বিভিন্ন জায়গাতে। আর যা মাল চুরি সবই ফেরত পাওয়া গেছে না কিছু বিক্রি করে দিয়েছে? অলমোস্ট সবই উদ্ধার হয়েছে, কিছু পাওয়া যায়নি, সেগুলো পাবো বলে আমরা আশাবাদী। আজকে কি চোরদের নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে? ওগুলো রিকনস্ট্রাকশন অফ পিও করা হয়েছে। আইসি এবং পিসি টিম আসামিদের নিয়ে রিকনস্ট্রাকশন অফ পিও, যেটা আমাদের প্রভিশন আছে লয়, সেটা করেছে।